হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ছেলেগুলো তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতে পাচ্ছ ভর দুপুরে রেডি হয়ে গেছি আমি, কারণ আমি যাবো বাপের বাড়িতে। কারণ আমার একটা দিদি আর জামাইবাবু আসবে, তাদের সাথে দেখা করার জন্য একটু বিকেল বিকেল যাবো ভেবেছিলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য আমাকে দুপুরবেলায় বেরোতে হলো। আর ও বাইক নিয়ে চলে এসেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমার কিয়ান আর আমি চলে গেলাম ওর বাইকে করে বাড়িতে। আর আমার কিয়ান জানো তো, গাড়িতে বসলে একদম নামতে চায় না, অনেক কষ্ট করে ওকে নামানো হয় আর কি। তো গাড়ি দেখলে খুব লাফালাফিও করে, তো বাইকে করে চলে এলাম আমরা বাড়িতে। আর ওকে অনেক নামানোর চেষ্টা করছি, যে মানে বাড়ি পৌঁছে ওকে নামানোর চেষ্টা করছিলাম যে বাবু নেমে আয় নেমে আয় নেমে আয়। ও কেন নামবে, দেখো কত কষ্ট করে ওকে নামানো। আমরা চলে এসেছি, এবার নামবি তো? এ বাবু কই রে, দেখ দেখ, ওই আমরা চলে এসেছি, নাম। গাড়ি থেকে কিয়ানখানে কষ্ট করে নামিয়ে নিয়ে ওকে খাইয়ে দিয়ে একদম ঘুম পাড়িয়ে দিলাম। তারপর মা আর আমি একটু গল্প করলাম, কারণ অনেকদিন মার সাথে দেখা হয়নি, গল্প করাও হয়নি। তাই জন্য একটু অনেকক্ষণ গল্প করে তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো চলো বন্ধু, একবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আর একটু বেড়াবেলি, মানে সন্ধে পুরোপুরি হয়নি, একটু বেড়াবেলি হয়েছে। আমি মা উনুন ধরে দিয়েছে আর আমি ময়দা মাখছিলাম। তারপর মনে হলো যে সব কিছু তো করে নিচ্ছি, তাহলে ভিডিওটা করবো কখন? ওই জন্য দেখো আমার মা বলে যা ক্যামেরাটা নিয়ে আয় বলে মা উনুন ধরাচ্ছে আর আমি ময়দা মাখছিলাম। তো দেখো এই যে ময়দা আমার সামনেই বসানো আছে, ময়দা মাখছিলাম। তো উনুন ধরানো প্রায় কমপ্লিট, এদিকে আমার ময়দা মাখাও প্রায় কমপ্লিট। আর দেখি না ওই সময়ে এদিকে দিদি জামাইবুড়া আর দিদির ছেলে আসছে। ওদেরকে দেখে অনেকদিন পর দেখলাম, তো বেশ ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। তারপরে আমি আর মা কাজ করছি, দেখে দিদিও হাত লাগালো। তো তিনজনে মিলে পরোটাগুলো ভেজে নিলাম। দেখো আর আমার মা এদিকে শর্টকাটের কাজ খাচ্ছে, দেখো বসে বসে উনুন জ্বাল দিচ্ছে, আর কোনো কাজ নেই। আর শুধু বক বক করে যাচ্ছে, আর খুব মজা হচ্ছিল। রুটি করার যেমন তেমন অর্ধেক রুটি পুড়ে যাচ্ছিল শুধু হাসির ঠেলায়। তো এই করে বেশ খানিকক্ষণ সময় কাটলো, অনেকদিন পর দেখা হলে যা হয়। তারপর একটু গল্প পালা, সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। রুটি হয়ে গেছে, ভাত মাংস হয়ে গেছে, আর ভাতও তখন লাস্টে বসে গল্প করছিলাম। আর জানো তো বন্ধুরা, খুব দুঃখের বিষয়, মাংসের ভিডিও তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ তখন আমি আমার কিয়ানকে খাওয়াচ্ছিলাম। আর কিয়ান খুব ঘ্যান ঘ্যান করছিল, তখন আর সময় মানে হয়ে ওঠেনি মাংসের তরকারিটা ভিডিওটা করার। তো যাই হোক, অনেক মানে খারাপ লাগছিল তখন। আমরা তখন সবাই বেশ বসে বসে গল্প করছিলাম। আর দেখো জামাইবাবু ও আর আমার ভাই তিনজনে মিলে বেশ গল্প শুরু করে দিয়েছে। আর ওই ঘরে আমি, দিদি আর মা একটু গল্প করছিলাম। তো এত গল্প করলে হবে বলো? প্রায় 9:30 বাজে, খাওয়ার কথা মনেই নেই। জোর জবরদস্তি এদেরকে ডেকে বসিয়ে খাইয়ে দিলাম, কারণ দেখো বাড়ি আসতে হবে। তাই জানো তো, খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, আজকে প্রায় 11:45 বেজে গেছিলো। তো বন্ধুরা, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে সবাইকে বেড়ে বুড়ে দিয়ে তারপর আমরাও খেতে বসে গেছিলাম। তো বন্ধুরা, কিন্তু সত্যি কথা বলতে মাংসটা কিন্তু খুব ভালোই হয়েছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আর কিয়ানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আজকে জানো তো, ওর ঘুমটাও ঠিকঠাকভাবে হয়নি, মানে যেরকম টাইমে ঘুমায়, যত টাইম ঘুমায় সেরকম হয়নি। কোথাও গেলে না এই জিনিসগুলো খুব অসুবিধা হয়ে যায়। তো এসে এত শরীরটা ওর ক্লান্ত লাগছে, ও বমিও করে ফেলেছিল। ওষুধ খাওয়াতে গেলে তো বমি করে দেয়, সেটা কোনো কথা নয়। তো ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো, কারণ 12টা বাজে প্রায়। ভিডিওটা এইটুকুই ছিল। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর বাড়ি আসতে আসতে ওটা কি হয়েছে সেটা তো বলো। আজকে জানো কি হয়েছে? দিদিরা জামাইবাবুরা এসেছে বললাম না, ওরা এসে আর ওদেরকে দিয়ে আসতে গেছিলো আমার ভাই রিক্সায় করে। তা ওরা বলে যে ওরা খেতে কষ্ট হচ্ছে, বলে চল ভাই একটু দিয়ে আসবি চল। বলে আমার ভাই একটু দিয়ে আসতে গেছিলো, দিয়ে এসেছে ঠিক করে। আসার সময় আমার ভাই একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়ির কাঁচটা ভেঙে গেছে। ও মানে বেশি স্পিডে গাড়িটা চালাচ্ছিল না, আস্তে আস্তেই চালাচ্ছিল। ওই জন্য মানে একটা দেয়ালের গা ঘেঁষে, মানে এই মানে জামনাটা ঘেঁষে গেছে দেয়ালের সাথে। ওর তেমন কিছু চোট লাগেনি, এটা আমাদের খুব ভাগ্য ভালো। শুধু গাড়ির কাঁচটুকুনি ভেঙে গেছে, সে যাই যাক গিয়ে, কিন্তু ওর যে কোনো ক্ষতি হয়নি, এটাই মানে বড় কথা। এই একটু বাজে জিনিস হয়ে গেছে আজকে, জানো তো, খুব খারাপ লাগছিল ওকে দেখে। আর ওকে আমি ভেঙাচ্ছিলাম, ও গাড়িটা নিয়ে আসছে, আমি বলি দেখ সব থামস আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, মানে ওর মুখটা ওর খালি। আমি বলি তোর কি হয়েছে, সবে বলতে মানে বলছি, আর ওই মায়ের কাছে গিয়ে বলে দেখে বলে গাড়ির কাজ ভেঙে গেছে। আমি তখন ছোটো ছোটো কি হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট শুনলে খুব ভয় লাগে, কারণ কদিন আগে আমার বাবার যা হয়েছে, হাতের শিরা কেটে গেছে। ওই জন্য অ্যাক্সিডেন্ট কথাটা শুনলে আমার সত্যি খুব ভয় লাগে। তো দেখলাম যে ওর কোনো চোট লাগেনি, এটা আমাদের এক সৌভাগ্য। কাজ করো, তোমার বাবাকে বলো ওই রিক্সাটা বিক্রি করে দিয়ে হুম এবার একটা ইয়ে নিতে, টোটো হুম নিতে। হুম। হ্যাঁ, তুমি দাও না, তুমি জামাই টোটো। কোন মানুষ। তাহলে রিক্সাটা স্যুট করছে না।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্টে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আর কি বলবে? তোমার ভিডিওটা একটা কথা, আরেকটা কথা, তোমরা ভিডিওটা পুরোটা দেখছো না বন্ধুরা, এটা কিন্তু ঠিক না। যাই হোক, ভালো লাগুক খারাপ লাগুক, আমি মানছি হয়তো ভিডিও খারাপ হচ্ছে, সেটা অন্তত কমেন্টে জানাও যে তোমাদের ভিডিও ভালো হচ্ছে না, আমরা ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগুক চাই খারাপ লাগুক, কমেন্টটা অবশ্যই করো, তাতে আমরা বুঝতে পারবো, আমরা মোটিভেট হব যে যতটা ভালো করার চেষ্টা করবো। কিন্তু সেটা তোমরা যদি কমেন্ট না করো, আমরা বুঝবোটা কী করে যে ভালো করছে না খারাপ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। চলো টাটা, আসছি নেক্সট ভিডিও নিয়ে।